শিবু, কি ওটা? কিছু না, কি ওটা দেখি? কিছু না, কিছু না। শিবু, না 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 আমি ওটা আমি দেখবো না না না, তুমি দেখবে না। না শিবু, আমি না, তুমিও না। শিবু, না, ছেলেবেলা থেকে সবার কথা শুনতে শুনতে আজ আমি সব হারিয়ে ফেলেছি। সবাই নাক গলিয়েছে আমার জীবনে। আমার বাবা, বাবার বন্ধু বিজন গুহ, তারা আমাকে বলে দিয়েছে কিভাবে চলতে হবে, কি কথা বলতে হবে, কেমন করে চলতে হবে। আমি সব শুনেছি তাদের কথা। তাদের কথা শুনে চলতে 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 আজ আমি সব হারিয়ে ফেলেছি। না না না, তুমি সব হারিয়ে ফেলেছি। কিচ্ছু হারাওনি তুমি। আমি হারিয়েছি, আমি হারিয়েছি। বলো কি হারিয়েছো, বলো। আমাকে একটু একলা থাকতে দাও, একটু একলা থাকতে দাও, আমাকে একটু একলা থাকতে দাও। বেশ, কে? সোনা, সোনা। হ্যাঁ মা। আচ্ছা সোনা, বিমান যখন তোকে মেরেছিল তখন তো তুই আমার কাছে চলে এলি, কিন্তু আমার বাবা যখন মারতো, আমার স্বামী মারতো, আমি কোথায় যেতাম? মা, তোকে যখন বিমান মারতো তোর খুব কষ্ট হতো না রে? আয় আয়, মাথায় একটু হাত বুলিয়ে দি, একটু হাত বুলিয়ে দি মা। ভালোবেসেছিস কি মরেছিস? আমার বাবা আমাকে বাঁচতে দেয়নি রে, বাঁচতে দেয়নি। সব কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, সব কেড়ে নিয়েছে, সব। ওকে, থ্যাংক ইউ। ভালো। হ্যালো, হ্যাঁ বলছি। না, থানা থেকে কেউ আসেনি, না এখন অব্দি আসেনি। হ্যাঁ আসলে বলবো। ওকে, পাগল হয়ে যাবো ফোন। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ভেতরে পাঠিয়ে দিন। আসতে পারি? আসুন আসুন আসুন, বসুন। কোনো সমস্যা নাকি? হ্যাঁ, তবে সমস্যাটা ঠিক আমার নয়। তাহলে এটা হচ্ছে লতার শাশুড়ি। লতা? লতা মানে লতা গুহ, নীনার বান্ধবী? ঠিক তাই। তো সমস্যাটা কি হয়েছে? হঠাৎ করে, মানে কারণটা একদমই আমরা বুঝতে পারছি না। শিবুর, মানে শিবানীর আর কি, বলুন। ওর কথাবার্তা কিরকম অসংলগ্ন হয়ে গেছে। এমনকি ওর আচার আচরণ ব্যবহারের মধ্যেও কোনো কোহেরেন্স, কোনো সঙ্গতি নেই। একদম অন্যরকম ব্যবহার করছে। হঠাৎ কোনো একটা আঘাত বা শকে বদলে গেছে বলে মনে হচ্ছে। হঠাৎই? কোনো কারণে কি খুঁজে পাচ্ছেন না? কারণ বলতে ওই মালা, ওই নীনা লতাদেরই বন্ধু, ওর বুটিকে শাড়ি কিনতে গিয়েছে। সেইখানেই কাউকে দেখে এই ধরনের আর কি ব্যবহারটা বোধহয় শুরু হয়। আর অন্য কোনো কারণও হতে পারে হয়তো। যাই হোক, মোট কথা মানে শিবানীর ব্যবহারটা কোনোভাবেই নর্মাল বলা যাচ্ছে না। দেখুন, আমার যেটা মনে হয় যে এখন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আমাদের এখানে আছেন ডক্টর বিপ্লব মাঝি, ভেরি নাইস ম্যান, অ্যাফেকশনেট। ওনাকে একবার দেখিয়ে নিলে পারেন। আচ্ছা, এক্সকিউজ মি, উনি বাড়ি গিয়ে দেখতে পারেন তো? মানে সেটা সম্ভব কিনা? আমরা গোড়াতেই ঠিক হাসপাতালে আনতে চাইছিলাম। স্পেশালি যদি বলি তাহলে হয়তো যেতে পারেন,
কিন্তু নিয়ম হচ্ছে পেশেন্টকে এখানে আনা। এনিওয়ে, আমি দেখছি কি করা যায়, কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ। আমি জানতাম তোমার কাছে এলে একটা রাস্তা ঠিকই বেরোবে। আদিত্য, বলুন। ডাক্তার কি উকিলের কাছে তো কিছুই লুকোনো উচিত নয়, সবই খুলে বলতে হয়। তাই একটু আগবাড়িয়েই বলছি যে আমাদের যখন খুব অল্প বয়স তখন এই লতার শাশুড়ি মা মানে শিবু, এই শিবানী, এই ছিল আমার কি বলবো বাগদত্তা। আপনার ওই শিবু ডাকটা শুনে আমি কিছুটা আন্দাজ করেছিলাম। তোমরা সব ছেলেপুলের বসি, তোমাদের কাছে এসে বলতে তো সংকোচ হয়, তাহলে ভাবলাম একদম ঠিক কাজ করেছেন। শিবুর তারপর অন্যত্র বিয়ে হয়ে যায়। সেই বিয়েটাও হয়েছিল চলনসই গোছের একটা, কোন করে মানিয়ে নিয়েছিল সেই সংসারের সঙ্গে। এই হ্যাঁ বাবা, আমি দুঃখিত, অনুমতি না নিয়ে ঢুকে পড়তে হলো। কি চাই? কথা আছে, এখানে বলবো না থানায় যাবেন? আমি এখন ব্যস্ত আছি, আমি আমার পেশেন্টের সঙ্গে চেম্বারে কথা বলছি। বাইরে অপেক্ষা করতে বলুন। আপনি আমার ডিউটিতে বাধা দিচ্ছেন অফিসার। পেশেন্টের সঙ্গে কথা বলা শেষ না করে আমি কোনো কথা বলতে পারবো না। আপনি কিন্তু আমারও ডিউটিতে বাধা দিচ্ছেন। ঠিক 5 মিনিটের মধ্যে আমার সঙ্গে না গেলে আমি জোর করতে বাধ্য হব। এক্সকিউজ মি, একটু দাঁড়ান অফিসার। আপনি কাউকে এভাবে হ্যারাস করতে পারেন না আননেসেসারি। এই আদিত্য, দেখো তো এই যে এই নম্বরটা একটু ধরো তো। কত বড় জায়গায় যাবেন স্যার? কেসটা কিন্তু খুনের। অ্যাটেম্পটেড মার্ডার। সঙ্গে বাচ্চা। হ্যালো নরেশ, আমি শঙ্কর চৌধুরী বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন শঙ্কর চৌধুরী। মন্ত্রী নরেশ দত্ত। স্যার একেবারে মন্ত্রী? নরেশ, আমি শঙ্কর চৌধুরী কথা বলছি। হ্যাঁ, এই শোনো ভাই, আমার অত্যন্ত স্নেহভাজন ডক্টর আদিত্য ব্যানার্জি, তাকে একটা অ্যাটেম্পটেড মার্ডারের কেসের সঙ্গে জড়িয়ে মানে পুলিশ যেখানে সেখানে যখন তখন যেরকম ইচ্ছে সেরকম বড্ড হ্যারাস করছে। হ্যাঁ, চেম্বারে ঢুকে এসে, হ্যাঁ আমি ছিলাম। ওকে, হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার, এ নিন আপনার সঙ্গে কথা বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাত্রিরে কথা হবে। আচ্ছা, ছাড়ছি। মশা মারতে কামান দাগলেন যে, খোদ মন্ত্রীকে ধরিয়ে দিলেন ফোনে। চলি, আজ আমি যাচ্ছি, আবার কিন্তু আমি আসবো। সেদিন আর ওনাকে পাবেন। আদিত্য, আমি জানি তুই নির্দোষ, আর জানি বলি খোদ মন্ত্রীকে ফোন করতে আমি দুবার ভাবিনি। শঙ্কর কাকু, জীবন দেওয়া যা কাজ, সে কি কখনো জীবন নিতে পারে? পারে না। কি হচ্ছে বলো তো নাদিয়া? বাবা, নাদিয়া, অনেক দিন বাদে তুমি আমাকে এ নামে ডাকলে। আমার মাথাটা না সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাবারই কথা। গিনি না বলে নাদিয়া বলে ডাকছো কেন? আশ্চর্য, তোমার কি কিছুই হচ্ছে না নাকি? কি হবে? মনের আনন্দে সংসারের কাজ করে চলেছ। রোজই তো করি সংসারের কাজ, মাথা গরম হবে কেন? তোমার বন্ধুদের কি অবস্থা ভাবছো তুমি? কি হয়েছে? কি হয়েছে মানে? আরে বাবা, নীনা অন্ধ, অন্ধ, বুঝতে পারছো? এই লতার বাড়িতে সবাই অসুস্থ। ওই দিয়ার ক্যান্সার, রবির বাইপাস হলো, আর মালা তো বোঝাই যাচ্ছে যে ও আমাদের পছন্দ করছে না, আমাদের কাছাকাছি থাকতেই চাইছে না।
কি আবার হলো? ওই অরিন্দম বাবু পিন দিচ্ছে আর তোমার বান্ধবী পিন খাচ্ছে? মোটেও না। মোটেও হ্যাঁ। ওই রোহিত বাবুকে নিয়ে যত গন্ডগোল। আসলে রোহিত বাবুকে আমরা বড় পছন্দ করতাম তো, সেই জন্যই যত দোষ আমার, মানে আমাদের দোষ। ওদিকে ওই অরিন্দম বাবু রোহিত বাবুকে পছন্দ না, হুমকি দিলেন, তোমার বান্ধবী ভয় পেয়ে গেলেন। ইনাটার যে কি হলো। অবশ্য আদিত্যবাবু তো আছেন, নিশ্চয়ই কিছু একটা করবেন। এত বড় ডাক্তার, ভালো লাগছে না গো। চারিপাশে চারিপাশে যা হচ্ছে আর ভালো লাগছে না। আরে হ্যাঁ গো, লতার বলে গানের পাট সব চুকে গেছে না? তাই হবে, বাড়ি থেকে তো বেরোই না। কি ভালো, কি ভালো। হ্যাঁ, একজনের গান বন্ধ, একজনের এক্সপোর্ট বন্ধ। হ্যাঁ, ব্যবসার অবস্থা টিম 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 টিম। ব্যবসাটা হলে বাড়িতে দুটো পয়সা আসতো, আর কিছু না। কি দারুণ ব্যাপার। ও সরি সরি। কেন, কিসের জন্যে? না, তোরা কথা বলছিলি তো? এই মেয়েটাকে নিয়ে না। কেন, কি হয়েছে? না কিছুই হয়নি, একজন নতুন জীবন পেয়েছেন তো, তাই নিয়ে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। কি? কিছু না, আসলে ও বলছিল আমাদের চারিপাশে যা হচ্ছে। না না, আমি যা বলছিলাম ঠিকই বলছিলাম। মানে একজন জানতেন যে তার জীবনে এখন চলার মাত্র একটাই লোক, মানে একটাই মানুষ, তাকেই চলতে হবে শুধুমাত্র। কিন্তু এখন সে জানতে পেরেছে যে আরেকজনও তার সঙ্গে আছে, তাই তো? এবং হঠাৎ করে সে জানতে পেরেছে যে সে সধবা, এবং সধবা হয়ে সে খুশি হোক বা দুঃখ পাক সেটা বড় কথা নয়, একটা জোরদার ধাক্কা খেয়েছে, আর সেই ধাক্কায় সে একেবারে দুর্বল হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো, আমি সত্যি খুব খুশি, কিন্তু আমিও তো সেই কিন্তুটাই বলতে চাইছি সীমা। মন একভাবে তৈরি হয়ে গেছে, তাকে আবার ভেঙে গড়তে হচ্ছে। ঝড় তো বইবেই। সত্যি আমি ক্লান্ত বিলোদা, এতটা আমি নিতে পারছি না। একটা জীবনে এতগুলো চমক পারছি না নিতে আমি। তুমি কোনো তাড়াহুড়ো করো না, তোমার যত দিন খুশি তুমি এখানে থেকো। আর তোমরা এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবে। দরকারে তাই করতে হবে সীমা। ততদিনে তুই একটু সব দিকটা বুঝে নে, দেখে নে, তারপর। মিনাটাও অন্ধ হয়ে গেল, আর সেই পটেল, সেই পটেল। নাদিয়া, বিলোদা, তোমরা আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমি নিজেকে গুছিয়ে নিই, তারপর আমি চলে যাব। যেও, তবে আমার কথা ভেবে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। হ্যাঁ, এমনিতে বিল্টুর মা আমার না ভীষণ যত্ন করে। কাল কিন্তু বাড়ি থেকে খেয়ে আসবেন না, একসঙ্গে দুজনে বসে খাবো। কি হ্যাঁ। কি বললে? বলে তো। কে যত করে? কে যত করে? টক সেন্স মা, এখন আমার এদিকে সব কাজ ছেড়ে যাওয়া সম্ভব নয়। যেতে তোকে হবেই। কিন্তু কেন? ধরে নে আমি বলছি তাই। বলছো তো বুঝছি, কিন্তু কেন বলছো সেটাই তো বুঝছি না। শোন, লন্ডনের টিকিট হয়ে গেছে, এখন কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। টিকিটও হয়ে গেছে? হ্যাঁ। মা মা মা, আমি তোমাকে ডাকছি। বল। কি পাগলাম হচ্ছে? দেখ, ইন্ডিয়াতে বেশি আসা আমার একদম পছন্দ হয় না। এখানকার লোকরা ভালো না। তুই তোর যা কাজ আছে আপাতত নেহাকে বুঝিয়ে দিয়ে চল, আমরা চলে যাই। নেহা সবকিছু সামলাতে পারবে না। খুব পারবে, খুব পারবে। রুবু, আসছে সপ্তাহে আমাদের টিকিট। তোমার এই পাগলামতে আমি হ্যাঁ বলতে পারছি না। আমি পাগল রুবু? পাগল না হলেও অবুঝের মতো কথা বলছো তো। তুই যাবি না রুবু? না। তুই মার কথা শুনবি না? শোনার মতো কথা হলে নিশ্চয়ই শুনতাম। তোর সব খেয়ালে আমি হ্যাঁ বলি। তুই যখন যা করতে চেয়েছিস আমি তো কখনো বারণ করিনি। আমি তো কোনো অবুঝের মতো কথা বলছি না মা। তাহলে বিয়ে করছিস না কেন? এটা আমার করতে গেল
বাউন্ডুলের মতন এদেশ ওদেশ ঘুরে বেড়াস? বিয়ে করলে কি হবে? এদেশ ওদেশ ঘুরবো না? মা হঠাৎ তোমার কি হলো বলো তো? প্রভু, সবটাই তোর ভালোর জন্যে। এতে কি ভালো আছে মা? বিয়ে আমি করব না সেটা তুমি ভালো করেই জানো। সবটাই তোর জেদ। না, একটা সুস্থ সাধারণ মানুষের মতন বিয়ে কর, করে লন্ডনে ফিরে চল। যা বিজনেস করার ওখান থেকে কর। মা। প্রভু, নেহাকে বিয়ে কর। কি? তুই সুখী হবি। নেহাকে? ওয়াই নট? অসম্ভব। সব জেনে শুনে তুমি এটা বলো কি করে? কেন অসম্ভব? নেহা? একটা ছোট্ট মিষ্টি মেয়ে তোর বউ হয়ে আমার চারপাশে ঘুরঘুর করবে, আমার কত ভালো লাগবে বল। আমি কিরকম একা একা থাকি। মা তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝেছি, নিশ্চয়ই নেহা তোমাকে এইসব কথা বলেছে। না না, নেহা কিচ্ছু বলেনি। লন্ডনে যাওয়া তো দূরের কথা, বিয়ের কথাও কোনো ভাবার চেষ্টাই করো না। লন্ডনে যেতে তোমাকে হবে। না, জোর করে কোনো লাভ নেই, এটা তোমার অন্যায় চাহিদা। অন্যায় চাহিদা? হ্যাঁ। কেন মায়েরা কোনো অন্যায় করতে পারে না? প্রভু, আবদার না মেটালেই অমনি রাগ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের সব ডিসিশন আমার ঘাড়ে চাপিয়ে দেবে কেন? Why? যা বলবে তাই করতে হবে। একবার ভেবে দেখেছি আমি কি চাই, আমার কি মতামত থাকতে পারে না? আমাকে দুগ্ধ করছো শিশু ভাবাটা বন্ধ করো। For heaven's sake, এই বছর লন্ডন চলে যা, এই বছর বিয়ে কর। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? তোমাদের সব মতামত মেনে চলতে হবে। তোমার কষ্ট হচ্ছে মা? কি কষ্ট হচ্ছে? হ্যালো,